সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য। আমরা অঙ্কের ভয় কাটানোর জন্য একটা সিরিজ শুরু করেছি 1 থেকে 100, যা আজকে হচ্ছে 10তম ভিডিও। আগের দিন বা আগের ভিডিওগুলো যারা দেখেননি তাদেরকে অবশ্যই বলবো ভিডিওগুলো দেখুন প্রথম থেকে। তাহলে আপনি আপনার বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে, যারা 3, 4, 5 বছরের বাচ্চা, তাদেরকে কিভাবে অঙ্ক শেখাবেন বা অঙ্ক কি জিনিস, কিভাবে করতে হয়, বাস্তবের সঙ্গে কিভাবে কি এটা হবে বুঝতে পারবেন। তো আজকে যেটা আমি করাবো সেটা হচ্ছে বিয়োগ। তো বিয়োগ, এবার চলে আসি যে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা সংজ্ঞা থাকে, মানে কি বলতে চাইছো। তো সেটা হচ্ছে বিয়োগ কি, এটা হচ্ছে মেন জিনিস। বিয়োগটা হচ্ছে কি, আমি এবার আগে জিনিসটা বলি, তারপরে আপনি বাচ্চাদেরকে কিভাবে বোঝাবেন সেই জিনিসটা আমি বলবো। বলছে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য খুঁজে বের করার একটি গাণিতিক পদ্ধতি বা গাণিতিক অপারেশন, এটাকে বলছে বিয়োগ। দুটি সংখ্যা, আমরা আগে প্রথমে শিখেছি সংখ্যা কিভাবে লেখাবেন, সংখ্যা কিভাবে করবেন, এগুলো। এবার সমস্যাটা হচ্ছে পার্থক্য। এটার মানে কিন্তু বোঝাতে গেলে আপনাকে কিন্তু আপনার বাচ্চাকে যে সংখ্যাগুলো আপনি লেখা শেখাচ্ছেন বা করছেন বা যেটাও শিখছে, সেই সংখ্যাগুলোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এইগুলো কিন্তু আপনাকে ধারণা দিতে হবে। যেমন ধরুন আমি লিখলাম 1, 2, এই যে সংখ্যাগুলো লিখছি, এই দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট আপনি যদি মুখে বলে দেন যে 1-এর থেকে 2 বড়, সে হয়তো মনে রাখবে কিন্তু পরে আবার ভুলে যাবে। তার জন্য আপনাকে কি করতে হবে, এইগুলো হচ্ছে বাস্তবের সঙ্গে আপনাকে করতে হবে। বাস্তবের বিভিন্ন জিনিস নিয়ে আপনাকে এইগুলো বোঝাতে হবে। যেমন ধরেন আপনি অনেকগুলো বাইরে থেকে চকলেট কিনলেন বা যেখান থেকে খুশি চকলেট, তাকে আপনি একটা চকলেট দিলেন তারপরে আপনি ওকে আবার দুটো দিলেন, তাহলে আপনাকে বাজারে এখানে একটি চকলেট, এখানে কতগুলো চকলেট, দুটি চকলেট। এই একটি আর দুটি, তাহলে এখানে একটা আছে, এখানে কটা আছে, দুটো আছে। তাহলে 1-এর থেকে 2টা কি বেশি, এইগুলো বোঝাতে হবে। কেন? পার্থক্য বার করতে গেলেই প্রথম হচ্ছে যে বড় থেকে ছোটটা আমাকে বার করতে হবে, বড় এবং ছোট, তবেই আপনি পার্থক্যটা খুঁজে বার করতে পারবেন। এবার আসি গাণিতিক পদ্ধতি। গাণিতিক কি হচ্ছে পদ্ধতি বা গাণিতিক অপারেশন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে আপনি যদি আপনার বাড়ির রান্নার স্বাদ পরিবর্তন করতে চান, তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। বিভিন্ন কি করতে হবে পদ্ধতি, আপনার মশলা দেওয়ার আগে পরে বিভিন্ন সময় মশলা দিবেন, কি করবেন, এই যে পদ্ধতিগুলো আপনি অবলম্বন করছেন বলে আপনার কি হচ্ছে রান্নার স্বাদটা পরিবর্তন হচ্ছে। ঠিক একই রকম এইখানে দুটি সংখ্যার মধ্যে আপনি পার্থক্যটা বার করবেন, সেখানে কিন্তু আপনাকে কি বলে দেখেন, এখানে বলে দিয়েছি অপারেশন করতে হবে। আমি আগেই বলেছিলাম যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে গাণিতিকে 4টে অপারেশন আছে। কি কি অপারেশনগুলো আছে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে প্লাস মানে যোগ, 2য় নম্বর হচ্ছে বিয়োগ, 3য় নম্বর গুণ, তারপরে আছে কি ভাগ। তো এইখানে এই পার্থক্য খোঁজার জন্য আপনাকে অপারেশনগুলো করতে হবে, কিন্তু কোন অপারেশনটা করব, সেটা হচ্ছে আপনার বিয়োগ। এই বিয়োগটা করতে হবে যাকে আমরা এই দ্বারা লিখি, এবং এই বিয়োগটা কিভাবে করব, কোনটা থেকে কোনটা করব, এইটা হচ্ছে ছোট বাচ্চাদের সব থেকে মানে কি বলবো আপনাকে বোঝানো খুব কঠিন হয়ে যায়। তো আমি ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনি আপনার ছোট বাচ্চাকে কিভাবে এগুলো শেখাবেন। প্রথম কাজ হবে আপনার যে সংখ্যাগুলো লিখছেন, 1 অঙ্ক 2 অঙ্ক, এই যে অঙ্কগুলো লিখছি, তারপরে হচ্ছে সংখ্যাগুলো ছোট থেকে বড় বা কোনটা ছোট কোনটা বড়, এই ধারণাগুলো কিন্তু আপনাকে দিতে হবে। যেমন একটা ধরেন একটা 5 লিখলেন, একটা 7 লিখলেন, এবার আপনি যদি বলে দেন পার্থক্য বার করতে, সে কিন্তু বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি আমাকে কোনটা থেকে কিভাবে করতে হবে। তো প্রথম হচ্ছে তাকে কোনটা বড়, 5 বড় না 7 বড়, আপনাকে কিন্তু তাকে বোঝাতে হবে। তো প্রথমে যখন তাকে সংখ্যা লেখা যখনই শিখাবেন, তারপর 1 থেকে হচ্ছে যখন শিখাবেন 1, 2, 3, 4, 5, এই 1 থেকে যতগুলো ওইদিকে সংখ্যাগুলো যাবে এগুলো সব হচ্ছে বড় বড়, মানে 1-এর থেকে 2 বড়, 2-এর থেকে 3 বড়, এগুলো বোঝাতে হবে। যখনই বোঝাতে পারলেন তার মানে পার্থক্য বার করছি আমি, তার মানে বড় থেকে ছোটটা হচ্ছে, অবশ্যই আপনাকে কি করতে হবে পার্থক্যগুলো বোঝাতে হবে। এটা হয়ে গেল। এবার আমি চলে আসি যে 1 অঙ্কে যখন আপনি বিয়োগ করবেন, তো বিয়োগগুলো কিভাবে করা যাবে, সেই বিয়োগ কিভাবে করব এটা আমি একটু দেখাই।
একটু ফের